নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে হচ্ছে মঙ্গলবার দিন, তার সাথে সাথে বাংলা নতুন বছরের শুরু। তো সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা রইল। মন থেকে চাই নতুন বছরটা সবারই ভালো কাটুক। অন্ততপক্ষে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এরকম পরিস্থিতি হয়তো কারো জীবন নাই আসুক। আর আমাদের ওই দুর্দিন খুব তাড়াতাড়ি কেটে গিয়ে যাতে আবার ভালো দিন ফিরে আসে, সবাই আবার যেন আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারি, সেই জন্য যাব মন্দিরে। তার আগে দেখো একে উঠানোই যাচ্ছে না। আমি যাচ্ছি পুজো করতে একটু। আসলে এই বছরের শুরুটা এখানে করার কথা ছিল না, ইচ্ছে ছিল বাড়িতে যাব, কারণ বেশ সুন্দর একটা ছুটি পাওয়া গেছিলো। এক সপ্তাহের একটা ছুটি ম্যানেজ করে ভেবেছিলাম বাড়িতে যাব, নতুন বছরটা বাড়িতেই কাটাবো। তো অনেক রকম কিছু প্ল্যান ছিল, সব কিছু তো এলোমেলো হয়েই গেছে। তারপর সকালে উঠেই ভাবলাম যে কোনো প্ল্যান যেহেতু নেই, তাহলে আজকে একটু মঙ্গলবার আছে, পুজোয় দিয়ে আসি মন্দিরে। বছরের শুরুটা এইভাবেই করা যাক। আর তারপরে হচ্ছিল সকালে বৃষ্টি, তো বৃষ্টিটা একটু থেমে গেছে, এখন একটু রোদ টোদ বেরিয়েছে। তো 10টা মতো বাজতে গেল, এখন আমি রেডি হয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আর এই যে বাড়ির সামনে দেখেছো খুব সুন্দর বোগেনভেলিয়া গাছটা বেশ বড় হয়ে উঠেছে, আর সাথে নয়নতারা তো আছেই। আর যেহেতু যাবো এই যে পাশেই নিমতলা কালী মন্দিরটাতে পুজো দিতে, তার জন্য স্কুটি নিলাম না, হেঁটে হেঁটেই যাচ্ছি। আর গিয়ে দেখছি প্রচণ্ড ভিড়, মানে যেহেতু বৃষ্টি চলছিল সকালের দিকে একটু, তখন লোক কম ছিল, এখন এত ভিড় হয়েছে, প্রচুর লোক এসে গেছে। পুরোহিত মশাইও নাজেহাল সবার পুজো দিতে দিতে। এখন কিছু জনের পুজো চলছে, এনাদের শেষ হলে তারপরে আমাদের হবে। তো অপেক্ষা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইডে, আর ততক্ষণ দেখো লোক এসেই যাচ্ছে। আর এই তো প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে ওখানে পুজো শেষ করে বেরোতে বেরোতে। এখন 11:30 বাজতে চললো, আর আমি যাচ্ছি বাড়ির দিকে। এক্ষুনি ম্যাম আসবে। ওরে বাপরে, সবে ব্রাশ হচ্ছে। তোমার পিডিয়াশর নিয়ে এসছি। আর আজকে জানো তো, আজকে নববর্ষ, শুভ নববর্ষ। দাদাই ফোন করেছিল। আবার দেখো মিষ্টির প্যাকেটও দিয়েছে একটা দোকান থেকে এক্সট্রা করে, ঠিক আছে। আর এই যে আমি পুজো দিয়েছি, প্রসাদ এনেছি, প্রসাদটা এই যে রাখি। আসলে মন্দির থেকে আস্তে আস্তে দেখলাম কিয়ানের যে দোকানটা থেকে পিডিয়াশর নি, সেই দোকানটা আজকে বেশ ফাঁকা আছে, মানে সবাই খুলেছে, জেনারেলি মঙ্গলবার দিন খোলে না। আর পিডিয়াশরটা নেওয়ার পরে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিল, মানে আজকে নববর্ষ সেই জন্যে। তো এটা হচ্ছে এক্সট্রা পাওনাই হলো। আর মা করেছিল স্প্যাগেটি কিয়ানের জন্যে, তো আমি এসে বাড়ির পুজোটা দেওয়ার পরে আমিও সেটাই খেয়ে নিলাম ব্রেকফাস্ট হিসাবে। যদিও ততক্ষণে দুপুর 12টা বেজে গেছিলো, তারপরেও খানিকক্ষণ পরে কিয়ানের ম্যাম এসে কিয়ানকে পড়িয়ে গেছে। আর কিয়ান এখন স্নান করে দেখো নিজেই নিজে চুল আঁচড়াচ্ছে। নামবে। ও এইটা নামছে না কেন? এইটা ওইদিকে না, এইদিকে দে। নামছে না কেন? কি একটা সমস্যা। এই যে এটা এইভাবে করে, এইটা বাস ঠিক আছে। আর না, অনেকটা ঠিক আছে, সুন্দর আছে। থ্যাংক ইউ। আরে ভাত খাবে? এসো ভাত খাবে, এসো ভাত খাবে। আর এখন 3টে মতো বাজে, কিয়ানকেও ভাত খাইয়ে আমি বসে গেছি আমার লাঞ্চ নিয়ে। আর আজকে লাঞ্চে একদমই সিম্পল ছিল, এই যে আলু উচ্ছে ভাজা, সাথে বেগুন ভাজা আর ডিমের কারি। আর তারপর আজকে পরে ডিসিশান নিলাম যে বাবা বারবার ফোন করছিল বাড়িতে যাওয়ার জন্যে, যেহেতু আমাদের 12 তারিখেই বাড়িতে চলে যাওয়ার কথা ছিল, আর আজকে 15 তারিখ হয়ে গেছে। তো বাবার বুঝতে পারছি মনটা খারাপ, আর বাবা আমাকে নিয়ে একটু টেনশন করছে, জানে আমারও মনটা খারাপ। তো সবশেষে ডিসিশান নিলাম ঠিক আছে বিকেলবেলা আমরা বাড়িতেই যাই। আর কিয়ানও বায়না করছিল মামা বাড়িতে চলো, মামা বাড়িতে চলো, আমার ছুটি আছে। ওকে আগেই বলে রেখেছিলাম আমরা মামা বাড়িতে যাবো। শেষমেশ সবার কথা রাখতে এখন আমরা বেরিয়েছি। 5টা 15-র বেশি বেজে গেছে, আর আমরা তাড়াতাড়ি করে টোটো ধরে যাচ্ছি স্টেশনে, কারণ হচ্ছে আমরা 5টা 35-এর হাজারদুয়ারি ধরবো। এটা ধরলে একটু তাড়াতাড়ি যাওয়া যায় বাড়িতে, খুব বেশি সময় রাস্তাতে লাগে না। আর ওরা আগেই চলে গেছে, যেহেতু একটু ট্রেন টাইম হয়ে গেছিলো, তো মা আর ছেলে কিন্তু আগেই উপাসে চলে গেছে। আর আমি তাড়াতাড়ি করে টিকিট কেটে এবার যাচ্ছি ওইদিকে 2 নম্বর প্ল্যাটফর্মে, যেহেতু ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। যদিও সৌভাগ্যবশত আজকে টিকিট কাউন্টারটা ফাঁকা থাকার জন্য ওখানে খুব বেশি লাইন দিতে হয়নি।
লাইন দিতে হলে হয়তো ট্রেনটা পাওয়া কঠিন হয়ে যেত, কারণ আমরা স্টেশনে আসার ঠিক 2-3 মিনিটের মধ্যে কিন্তু ট্রেনটা চলে এসেছিল। আর কি আর নিয়ে এসছে দেখো, এই বন্দুকটা, আমি জানিও না কখন নিয়ে এসছে সাথে করে, এখন আমাকে বের করে দেখাচ্ছে, মা দেখো এটা নিয়ে এসছি। যদিও ট্রেন চলে এসেছিল, আর ট্রেনে ওঠার পরে কিয়ান বসেছিল সামনের রোতে আর আমি এই পাশটাতে, আর মা জায়গা পায়নি তো মা উপরে উঠে গেছিলো। আর ট্রেনটা কিন্তু খুব বেশি ভিড়ও ছিল না, তো খানিকক্ষণ পরে কিয়ান চলে এসেছিলো আমার কাছে, বললো বাদাম খাবো, তো পরপর খাওয়া দাওয়া শুরু হলো। প্রথমে বাদাম, তার খানিকক্ষণ পরেই আসলো ঘুগনি, তো বললো ঘুগনিও খাবো, আমি বললাম ঠিক আছে খাও। আসলে অনেকটা সময় তো ট্রেনে বসে থাকতে থাকতে বোর হয়ে যায়, তো ভাবলাম এটা ওটা খেয়ে যদি কিছুক্ষণ সময় যায়। তো তারপর পরে কিন্তু এবার মা ঘুম পেয়েছে, বলতে বলতে আস্তে করে আমার কোলে নুয়ে পড়লো, আর তারপরে ঘুমিয়েও পড়লো। তো ওকে রানাঘাটে আসার পরে ডেকে ডেকে ওঠানো হয়েছে, আর রানাঘাটে আমরা নেমে এবার দৌড়চ্ছি তাড়াতাড়ি করে বনগা লোকাল ধরার জন্যে। এটাতে আসলে এইটুকুই সুবিধা যে রানাঘাটে আমাদেরকে বসতে হয় না, তো দৌড়োদৌড়ি করে এবার আমরা বনগা লোকালে ওঠার চেষ্টা করছি। ততক্ষণ রানাঘাট স্টেশন এখানে দারুণ লেবু বিক্রি হয়, আমরা বেশ কয়েকবার কিনেছি, তো তাড়াতাড়ি করে ভাবলাম এখান থেকে লেবু কিনে নেওয়া যাক। আর আজকে কিনেছি হচ্ছে 3টে কাগজি লেবু আর একটা গন্ধরাজ লেবু। আবার আলাদা প্লাস্টিকে দিয়েছে, গন্ধটাকে বেরিয়ে যাবে, দুটো প্লাস্টিক। হ্যাঁ তাই বললো, একসাথে করলে কেন, মানে দুটো প্লাস্টিক দিলে, এটা আলাদা রাখতে বললো, কঠিন অবস্থা, বললো এটা আলাদা রাখতে, দারুণ গন্ধ, এটা আলাদা রাখো। হ্যাঁ ওইভাবে করে রাখো। আর রানাঘাট থেকে বনগাঁ এই ট্রেনটা বেশ ফাঁকাই থাকে, সুতরাং সিট তো ছিল। মা ওদিকে জানলার দিকে বসেছে, আর আমি আর কিয়ান এই সাইডটাতে বসেছি। আর ট্রেন তো তার 2-3 মিনিট পরেই ছেড়ে দিয়েছিল, আর আমরা এই যে একটু মজা করতে করতেই যাচ্ছিলাম ট্রেনের মধ্যে। আসলে আজকে খুব বেশি বিরক্ত করেনি, কিন্তু একটু টায়ার্ড ছিল। আর ছোটোবেলা থেকে সেই 5 মাস থেকে ওকে এইভাবে করে আমরা নিয়ে যাই, এই যে যখন ওর ঘুম পায় বা কোনো কিছু অসুবিধা হয় তখন এইভাবে করে পায়ের পরে শুয়ে যায়। তারপরে চলে এসেছি বনগাঁয়, সেই ছোট ছোট স্মৃতিগুলোই আজকে মনে পড়ছে ছিল, কতটা কষ্ট করে আমরা এভাবে করে 3টে ট্রেন চেঞ্জ করে সেই 5 মাস থেকে ওকে নিয়ে এই 5-6 ঘন্টার রাস্তা যাতায়াত করছি। এই করতে করতে 6টা বছর কেটে গেল, আর আজকে হঠাৎ শুনছি চাকরিটা নেই, চাকরিটা থাকছে না। মানে কেমন লাগে এটা সত্যি, মানসিক স্থিতি নিয়ে মনে হচ্ছিল না বাড়িতে যাই, কিন্তু কিছু করার নেই, কারণ বাড়ির লোকেরও মনটা বুঝতে হবে, তারাও হয়তো কোথাও অপেক্ষা করে আছে। এই বয়সে গিয়ে আর মা বাবাকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই, শুধুমাত্র মা বাবার জন্যই আজকে বাড়িতে যাচ্ছি। আমার একটু ফোটাও মন নেই যে বাড়িতে যাই। এই যে বাড়িতে গেলে না আশপাশ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের আরও বিকট দৃষ্টি বা বিকট রকমের চিন্তা ভাবনা, সেগুলো ফেস করা সত্যি মানে আরও মারাত্মক ব্যাপার, অনেক মনের জোর লাগে। তো সমস্ত মনের জোর একসাথে করেই চলে আসছিলাম বাড়িতে। আর এই যে নেমে গেছি ফাইনালি আমাদের মসলন্দপুর স্টেশনে, কারণ পরিস্থিতিকে অস্বীকার করার কোনো জায়গা নেই, যা হবে দেখা যাবে, অন্যায় তো করিনি, সুতরাং যেটাই হবে সেটা ভালো হবে। আর আমি এখনও মনে করি সত্যি কোনো সময় চেপে থাকে না, সত্যি কোনো সময় পরাজিত হয় না। তো এই যে আমাদের বাইপাস রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলে অনেক কটা ফুলের দোকান ওখানে আছে, মসলন্দপুরে ফুল মার্কেটটা বেশ বড়। তো এখন আমরা উঠে গেছি ভ্যানে, আর একটু বাদেই পৌঁছে গেছি আমাদের নিজেদের বাড়িতে। পয়লা বৈশাখের দিন আসা হলো ঠিকই, কিন্তু রাত্রির 9:30 বেজে গেছে। দেখা যাক, বছরের শুরুটা অনেক চিন্তা, অনেক টেনশন, অনেক খারাপ লাগার মধ্যে দিয়ে কাটলো। হয়তো বছরের প্রথমটা আমরা ঠিকভাবে সেলিব্রেট করে উঠতে পারলাম না, আশা করব বছরটা যখন শেষ করব তখন মনে আনন্দও থাকবে আর মুখে হাসি থাকবে। আর কিয়ান তো দেখো ভীষণ খুশি এখানে বাড়িতে এসে তার দাদাদের পেয়ে, সে এসেই লেগে গেছে একেবারে খেলাধুলোতে। আর দেখতেই পেলে ও কতটা খুশি। এই খুশিটা কিন্তু ও ভীষণ মিস করছিল ওখানে থেকে থেকে বহরমপুরে, কারণ ও চাইছিল মামাবাড়িতে ছুটিটা কাটাতে। যা হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। এই যে ডিনার বাবা রান্না করেছিল।